হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেটা মুর্শিদাবাদের এক ছোট গ্রামে ঘটেছিল। ওই গ্রামে একটা পুরনো মসজিদ ছিল যেটা প্রায় 12 বছর ধরে বন্ধ পড়েছিল। কেউ সেখানে নামাজ পড়তে যায় না। দিনের বেলাও লোকজন ওই জায়গাটা অ্যাভয়েড করে চলে। কিন্তু সবচেয়ে ভয়ের কথা হলো প্রতি রাত ঠিক 2টার সময় ওই বন্ধ মসজিদ থেকে আজানের আওয়াজ শোনা যেত। আল্লাহু আকবার প্রথমে গ্রামের লোকেরা ভেবেছিল হয়তো কেউ মজা করছে, কিন্তু পরে যা জানা গেল সেটা শোনার পর পুরো গ্রাম রাতে বাইরে বেরোনো বন্ধ করে দিল। তো বন্ধুরা, লাইট অফ করে হেডফোন ইউজ করে স্টোরিটা শুনতে থাকুন। চলুন শুরু করি। আমার নাম রোহান শেখ। আমার বয়স 25 বছর। পেশায় আমি একজন ব্যাংক এমপ্লয়। আমার বাসা কলকাতায়। ব্যাংকে কাজের অনেক চাপ। কয়েক মাস ধরে ব্যাংক থেকে কোনো ছুটি বা অফ পাচ্ছিলাম না। একই কাজ রোজ করে করে অনেক বোর হচ্ছিলাম, কিন্তু কোনো উপায় ছিল না। ব্যাংক ম্যানেজার কোনো ছুটি দিচ্ছিল না। এমন করে আরও একটা মাস পার হয়ে গেল। সেদিন ছিল রবিবার, আর রবিবার মানে আমাদের মতো কর্মজীবীদের জন্য সুখের দিন। সকাল থেকে বাসায় বসে শুধু ভাবছিলাম, এই মাসে যে করেই হোক আমাকে একটা 1 উইকের ছুটি নিতে হবে। অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আর ছুটিটা নিয়ে সেই ইচ্ছেটা পুরো করব। ভাবার পর আমার বন্ধু শুভকে একটা কল দিলাম। সেও আমার সাথেই একই ব্যাংকে চাকরি করে। শুভ কলটা ধরার পর দুইজন মিলে ঘুরতে যাওয়ার প্ল্যানটা করলাম। আমরা ঘুরতে যাব মুর্শিদাবাদে, আমার মামার বাসায়। প্ল্যানটা প্রায় হয়ে গেল, কিন্তু আমার ভয় একটাই ছিল, ম্যানেজার ছুটি দিবে কি না। প্ল্যান কমপ্লিট হওয়ার পর আমি কলটা কেটে দিলাম। তারপর এভাবেই রবিবারটা পার হয়ে গেল। আসলো সোমবার। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, হয়ে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পর ব্যাংকের দিকে রওনা হলাম। কিছুক্ষণ পর ব্যাংক পৌঁছে গেলাম। পৌঁছানোর পর আমি কাউন্টারে বসলাম, বসে কাজ শুরু করলাম। অনেকক্ষণ কাজ করার পর লাঞ্চ টাইম হয়ে গেল। আর তখনই আমি আর শুভ মিলে 1 উইক লিভের জন্য একটা অ্যাপ্লিকেশন বানালাম। অ্যাপ্লিকেশন বানিয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে গেলাম। ম্যানেজারের কাছে গিয়ে অ্যাপ্লিকেশনটা সাবমিট করলাম। অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পর ব্যাংক ম্যানেজার মানতেই চাচ্ছিল না। কাজের অনেক চাপ বলে ছুটি দিতে চাইল না। কিন্তু আমি আর শুভ মিলে অনেক রিকোয়েস্ট করলাম। আমাদের রিকোয়েস্টে শেষমেশে ব্যাংকের ম্যানেজার ছুটিটা অ্যাকসেপ্ট করে নিল। তখন আমাদের খুশির কোনো ঠিকানা ছিল না। এই কয়েক মাস হলো কোনো ছুটি পাইনি, কোথাও ঘুরতে যাওয়া হয়নি। শেষমেশে এতদিন পর ছুটিটা পেয়ে গেলাম। তারপর কাজ শেষ করে বাসায় আসলাম। আর বাসায় এসে কালকের জন্য দুটো ট্রেনের টিকিট বুক করলাম, করে ঘুমিয়ে গেলাম। আজ মঙ্গলবার, সকাল 6টায় উঠলাম, কেননা আজ সকাল 8টায় কলকাতা থেকে আমাদের ট্রেন। উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে মুর্শিদাবাদে যাওয়ার জন্য রেডি হলাম। রেডি হয়ে শুভকে একটা কল দিলাম। কল দিয়ে বললাম 7টার আগে স্টেশনে পৌঁছতে, বলে আমিও বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমি আর শুভ স্টেশনে পৌঁছালাম। তারপর আমাদের প্ল্যাটফর্মের দিকে গেলাম। কিছুক্ষণ পর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসলো, আর আমি আর শুভ মিলে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে ওঠার প্রায় 4-5 ঘন্টা পর মুর্শিদাবাদ স্টেশন পেয়ে গেলাম। আমি আর শুভ ট্রেন থেকে নামলাম। নেমে একটা অটো করে মামাদের বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণ যাওয়ার পর প্রায় দুপুর 2টার সময় মামাদের বাসায় পৌঁছালাম। তারপর ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। খাবার খেয়ে আমি আর শুভ মিলে গ্রামটা ঘুরতে বের হলাম মামার একটা বাইক নিয়ে। বের হওয়ার সময় মামা হঠাৎ করে বলে উঠল, রোহান, যেখানেই যাস সন্ধ্যার আগে বাসায় ফিরবি। বলার পর আমি আর শুভ বের হলাম। কিছুক্ষণ ঘোরার পর সন্ধ্যা হয়ে এলো। তারপর আমি আর শুভ বাসার দিকে রওনা হলাম। বাসায় পৌঁছানোর পর মামা বলল, কেমন লাগলো গ্রাম ঘুরে? আমি বললাম, অনেক সুন্দর মামা। মামার সঙ্গে কথা বলতে বলতে মামি হঠাৎ রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে লাগলো। তারপর আমরা রাতের খাবার খেতে গেলাম। খাবার খাওয়ার পর মামা আমাদেরকে একটা মাটির ঘুরে শুতে দিল, আর বলল, রাতে যদি কোনো শব্দ শুনতে পাস খবরদার বাইরে বের হবি না, দরকার পড়লে আমাকে ডাকবি। বলে মামা চলে গেল। আমি আর শুভ শুয়ে পড়লাম। রাত প্রায় 2টার সময় হঠাৎ কোথা থেকে যেন একটা সুন্দর গলায় আজানের শব্দ শুনতে পেলাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। সঙ্গে সঙ্গে আমি শুভকে ডেকে উঠালাম। উঠিয়ে বললাম, এই শুভ, দেখ কে যেন ভোলে রাতে 2টার সময় আজান দিচ্ছে।
শুভ বলল, বাদ দে তো এসব, শুয়ে পড়। বলে শুভ ঘুমিয়ে গেল আর আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে মামার কাছে গেলাম আর রাত 2টোয় আসা আজানের কথা মামাকে বললাম। তারপর মামার মুখটা কেমন জানি শুকিয়ে গেল আর মামা বলল, রোহান, পুরো ঘটনাটি শুন। যেখান থেকে তোরা আজানের শব্দটি পেয়েছিস ওটা আমাদের গ্রামের এক অনেক পুরনো একটি মসজিদ। আর সেই মসজিদটিতে আমরা নামাজ পড়তাম একটা সময়। কিন্তু মসজিদটি কোনো সাধারণ মসজিদ ছিল না। ওখানে আমাদের সাথে অনেক জিনরাও নামাজ পড়তো। কখনো কখনো কোনো লোক ছাড়াই মসজিদ থেকে আজানের আওয়াজ আসতো আর লোকেরা ভয়ে সেই মসজিদে নামাজ পড়তে যাওয়া বন্ধ করতে লাগলো। তারপর প্রায় 12 বছর আগে মসজিদটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল আর মসজিদটিতে তালা লাগিয়ে দেওয়া হলো। আর ঠিক তখন থেকে রাত 2টা বাজলেই ওখান থেকে আজান শোনা যায়, কিন্তু কোনোদিন গ্রামের কেউ সেই আজান শুনে দেখতে যায়নি কে আজান দিচ্ছে। মামার কথাটি শুনে আমার কেমন জানি বিশ্বাস হলো না। আমার মনে হলো কেউ একজন গ্রামের লোকেদের ভয় দেখানোর জন্য এই কাজটি করছে। তারপর ব্রেকফাস্ট করে আমি আর শুভ গ্রাম ঘুরতে বেরিয়ে পড়লাম আর সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। আমি বিছানায় শুয়ে শুয়ে শুভকে বললাম, শুভ, তুই কি এইসব জিন ভূতে বিশ্বাস করিস? শুভ বলল, ধুর না, এই সায়েন্স টেকনোলজির যুগে তুই কোথায় পাস ওইসব জিন ভূত। পরে আমি বললাম, ঠিক আছে, আজকে আমরা ঘুমাবো না। রাত 2টার সময় যখন আজানের শব্দ আসবে তখনই আমরা সঙ্গে সঙ্গে দুইজনে দেখতে যাব কে আজানটা দিচ্ছে। শুভ বলল, ঠিক আছে। বলার পর আমরা অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রাত 2টো বেজে গেল আর তখনই হঠাৎ আজান শুরু হয়ে গেল। الله أكبر الله أكبر الله মসজিদটা মামার বাসা থেকে প্রায় কাছেই। আজান শুনেই আমি আর শুভ মামাকে না বলে মোবাইলের ক্যামেরাটা অন করে আর একটা হ্যারিকেন নিয়ে মসজিদের দিকে ছুটলাম। কিছুক্ষণ পর মসজিদের গেটের সামনে পৌঁছালাম। গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই কেমন জানি একটা গরম বাতাস গায়ে এসে লাগলো। তারপরেও আমরা মসজিদের ভিতরের দিকে ঢুকতে লাগলাম। মসজিদের ভেতরে ঢুকে আমি যা দেখলাম, আমার গায়ের নোম সব দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে শুভ দৌড়ে পালালো আর আমি ভেতরে আটকা পড়লাম। ভেতরে ঢুকে আমি দেখলাম স্পিকারের সামনে প্রায় 6 ফিটেরও বেশি হবে কেউ একজন সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে। চারোদিকে মাকড়সায় ঘেরা পুরনো ওয়াল। ধূপধূপে সাদা পোশাক পরা লোকটা আমার দিকে এগিয়ে আসছে আর বলতেছে, তোর এখানে আসা ঠিক হয়নি। ভয়ে আমার অবস্থা শেষ। লোকটা যখন প্রায় আমার কাছে আসলো আর ঠিক তখনই আমি দৌড়ে পালালাম। পালিয়ে বাইরে বের হয়ে দেখি শুভ নেই, তার মোবাইলটা মাটিতে পড়ে আছে।